তিনজন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে দুইজন হুম। প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততার কাজ করতে পারে। তাহলে একজন দ্রুততর শ্রমিক একাকি কাজটি কত দিনে শেষ করতে পারবে? কয় মোট শ্রমিক কয়জন? তিনজন। হুম। কাজটা শেষ করে কয়দিনে? 12 দিনে। 12 দিনে। কাজ শেষ হচ্ছে 12 দিনে। এখন হুম। তিনটে ব্যক্তিকে চিন্তা করো। এর তৃতীয় ব্যক্তি ছাড়া দ্বিগুণ কাজ করতে পারে, মানে এই এই করবে 2 মিনিট, যদি চিন্তা করি। এই করবে 2 মিনিট, এবং এই করবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট। ব্যাপারটা এমন না? তৃতীয় হচ্ছে এ করবে দ্বিগুণ কাজ, এও করবে দ্বিগুণ কাজ। তাহলে ইউনিট পার ডে চিন্তা করতে পারি। এত ইউনিট পার ডে, এত ইউনিট পার ডে। তাহলে ধরলাম তৃতীয় জন শ্রমিক তার দক্ষতা হচ্ছে 1 ইউনিট, বা সম্পাদন করে 1 ইউনিট। তাহলে দ্বিতীয় ব্যক্তি করবে 1 ইউনিট, 2 ইউনিট। প্রথম ব্যক্তি করবে দুই হুম। ইউনিট হুম। তাহলে এই কথাটা আমরা অন্যভাবে লিখি যে তাহলে অ্যান্সার তো ওই কি বলে, শ্রমিকদের, প্রথম আর দ্বিতীয় জন, না? হ্যাঁ, প্রথম বা দ্বিতীয় যে কেউ যদি একজন করে তাহলে কতদিনে করতে পারবে? শ্রমিকদের দক্ষতার অনুপাত লিখতে পারেন 2:2:1। এত এত মানে প্রতিদিন, দেখো না? হুম। আচ্ছা, তাহলে হুম। টোটাল আমরা কাজ ধরতে পারি, হিসাব অনুযায়ী টোটাল কাজ ধরতে পারি আমরা 2 দিয়ে 4 একে 5। হুম। কাজটা শেষ হচ্ছে কয়দিনে? 12 দিনে। 12 দিন। কিন্তু একদিনে তিনজন শ্রমিক করলে কতটুকু কাজ করতেছে? 5 একক। 5 একক। 5 একক টোটাল কাজ, 5 একক, এটা ঠিক আছে। হুম। আচ্ছা, সময় লাগতেছে কয়দিন? 12 দিন। তাহলে মোট কাজ হুম। একদিনে হয় 5 একক, 12 দিনে তাহলে কতটুকু হবে? 60 একক বলতে পাঁচ পারি এবং না? 60 একক। তাহলে টোটাল কাজ হুম। হচ্ছে 60 একক। এখন কোন ব্যক্তির 60 কথা একক। বলবো? যদি বলি প্রথম জনের সময় লাগবে, একজন দ্রুত শ্রমিক, দ্রুত শ্রমিক মানে প্রথম ব্যক্তি অথবা দ্বিতীয় ব্যক্তি। প্রথম অথবা দ্বিতীয় দ্বিতীয়। শ্রমিকের সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি 60/2 সমান হচ্ছে 30 দিন। আশা করি লজিক বুঝছো।